হিয়ামত যেন না হয় ম্লান, দোয়া তোমার প্রতি, দোয়া তোমার প্রতি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আবারও উপস্থিত হয়েছি আপনাদের প্রিয় এবং কাঙ্ক্ষিত অনুষ্ঠান আমাদের নিরাপত্তা নিয়ে। হ্যাঁ মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে অনুষ্ঠানের মাধ্যমে আমার আপনার নিজের ব্যক্তি জীবন, নিজের শারীরিক অবস্থা, মানসিক কন্ডিশন, শারীরিক, মানসিক, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় তথা দুনিয়া এবং আখিরাত উভয় জগতের নিরাপত্তা লাভের অসংখ্য গুরুত্বপূর্ণ বিষয়াবলী নিয়ে আমাদের আলোচনা হয়ে থাকে। আজকেও আমাদের অনুষ্ঠানে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করা হবে, যা আমার আপনার পরিবার, সমাজ তথা পরিবারের প্রত্যেক সদস্য এই ফাঁদ থেকে নিরাপত্তা লাভ করা অতীব জরুরি। হ্যাঁ মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যেই ফাঁদ আমার আপনার আখিরাতকে বরবাদ করছে, যে ফাঁদ আমার আপনার দুনিয়াবি অবস্থানকে বরবাদ করছে, যে ফাঁদ আমার আপনার শারীরিক কন্ডিশনের অবনতির অন্যতম কারণ এবং মাধ্যম হয়ে দাঁড়াচ্ছে, কি সেই ফাঁদ? অবশ্যই আমরা শুনব ইনশাআল্লাহুল করিম। আসুন তার পূর্বে প্রিয় আকা মাক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর দরুদ শরীফ পাঠ করার একটি ফজিলত শ্রবণ করে নিই। হযরতে আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, প্রিয় আকা মাক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম একদা চেহারার মধ্যে এক উজ্জ্বল খুশি এবং আনন্দের ঝলক দেখা যাচ্ছিল। তখন এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আপনাকে আজ অনেক খুশি মনে হচ্ছে, এর কারণ কি? আল্লাহ তাআলা প্যারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, কিছুক্ষণ আগে আমার কাছে একটি আল্লাহ পাকের দরবার থেকে বার্তা এসেছে, তাই আমি খুশি। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, কি সেই বার্তা? কার জন্য ছিল সুসংবাদ? কার সুসংবাদ শুনে উভয় জাহানের বাদশা সরকার দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম খুশি হচ্ছিলেন, আনন্দের ঝলক প্রস্ফুটিত হচ্ছিল। হ্যাঁ, আমরাও শ্রবণ করি। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার নিকট বার্তা এসেছে, হে মাহবুব সাল্লাল্লাহু তাআলা ইসলাম, আপনার উপর যে একবার দরুদ শরীফ পাঠ করবে, আমি তার উপর 10টি রহমত বর্ষণ করব, আমি তার 10টি গুনাহকে মোচন করে দিব, আমি তার 10টি মর্যাদাকে বৃদ্ধি করে দিব। সুবহানাল্লাহ। এই মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ওই সুসংবাদ সকল উম্মতে মুহাম্মাদের জন্য ছিল, আমাদের জন্য ছিল, কিয়ামত পর্যন্ত যারা আসবে প্রত্যেকের জন্য এই সুসংবাদ। সেটা কি? যারা প্রিয় আকা মাক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর মহব্বত নিয়ে দরুদ শরীফ পাঠ করবে, তাদের জন্য এই সুসংবাদ। আসুন আমরা একবার দরুদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা, আজ আমাদের নিরাপত্তা অনুষ্ঠানে যে বিষয়টি নির্ধারণ করা হয়েছে সেটা খুবই কমন, হ্যাঁ খুবই ভয়ানক একটি ব্যাধি, আর তা হচ্ছে মোবাইলের আসক্তি এবং নিদ্রাহীনতা, একটি অপরটির সাথে উদ্ভূতভাবে জড়িত। এর থেকে আমাদের নিরাপত্তা। আসুন এই বিষয়ে অবশ্যই আমরা আজকে এই দুটি ভয়ানক ব্যাধি কিভাবে ধীরে ধীরে আমাদেরকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে, এই ব্যাধিগুলো থেকে বাঁচার ব্যাপারে কোরআনে পাকে এবং হাদিসে মুবারাকার মধ্যে কি কি নির্দেশনা আমাদের জন্য রয়েছে। মূলত আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কিসের জন্য? এর পেছনে উদ্দেশ্য কি ছিল?
অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য সম্মিলিত আমরা আজকে অনুষ্ঠানে মাদানী ফুল শ্রবণ করব। আজকে আমাদের অনুষ্ঠানে স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের মেহমান হিসেবে আমাদের মুবাল্লিকে দাওয়াত ইসলামী আমাদের হাসান মাদানী আত্তারি। হুজুর কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আমাদের সাথে আরও আছেন আমাদের মোহাম্মদ শাহিদ আত্তারি। হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এবং আমাদের সাথে আছেন আমাদের নাতকা আসাদ আত্তারি ভাই। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের নিরাপত্তা অনুষ্ঠানে আজকে বিষয় নিয়ে আলোকপাত করার পূর্বে আসুন আমাদের রুহানি নিরাপত্তা, আমাদের অন্তরের প্রশান্তির যে আহ্বান সেই সম্পর্কিত একটি নাতে মোস্তফা আমরা শ্রবণ করে নিই ইনশাআল্লাহুল করিম। এর পরপরই আমরা আমাদের আলোচনায় ফিরে আসব। উঠা দো পর্দা দিখা দো চেহারা উঠা দো পর্দা দিখা দো চেহারা के नूर बारी हिजाब में है ज़माना तारी कि हो रहा है ज़माना तारी कि हो रहा है कि मेहर कब से निकाब में है उठा दो पर्दा नहीं वो मीठी हवाला खुदा की रहमत है जलवा फरमा गज़ब से उनके खुदा बचाए गज़ब से उनके खुदा बचाए जलाल बारी इताब में है उठा दो पर्दा दिखा दो चेहरा के नूर बारी हिजाब में है कड़े हैं मुनकर नकीर सर पर न कोई हामी न कोई यावर खड़े हैं मुनकर नकीर सर पर न कोई हामी न कोई यावर बता दो आकर मेरे पैगंबर बता दो आकर मेरे पैगंबर की सख्त मुश्किल जवाब में है उठा दो पर्दा दिखा दो चेहरा उठा
दो पर्दा दिखा दो चेहरा के नूर बारी हिजाब में है ज़माना तारीक हो रहा है कि मेरे कब से निकाब में है करीम अपने करम का सदका लईम बेक़दर को न शर्मा करीम अपने करम का सदका लईम बेक़दर को न शर्मा तू रज़ा से तू रज़ा से हिसाब लेना तू रज़ा से हिसाब लेना रज़ा भी कोई हिसाब में है उठा दो पर्दा दिखा दो चेहरा उठा दो पर्दा दिखा दो चेहरा के नूर बारी हिजाब में है ज़माना तारीक हो रहा है कि मैं कब से निकाब में है মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা, বড়ই সুন্দর এবং হৃদয়ের প্রশান্তিমূলক একটি কালাম আমরা শ্রবণ করেছি। হাকিকতে প্রত্যেক আশিক রাসূলের মনের আকাঙ্ক্ষা যদি প্রশ্ন করা হয় আর জবাব এটাই মিলবে, কাশ সে পর্দাও যদি উঠে যায়, সে নুরানি চেহারার দিদার যদি নসিব হয়ে যায়। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকেও ওই সৌভাগ্যবানদের খাতায় অন্তর্ভুক্ত করে দিন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের নিরাপত্তা অনুষ্ঠানে আজকে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নির্ধারণ করা হয়েছে আর তা হচ্ছে মোবাইলের আসক্তি ও নিদ্রাহীনতা। আসক্তি শব্দটির সাথে আমরা সুপরিচিত আছি। আসক্তি সেটা একটি নেশার প্রতিশব্দের মূলক বলা যায়। বাস্তবতা ম্যাক্সিমাম নেশা আমাদেরকে ধোঁকায় ফেলে যায়, গুনাহের দিকে নিয়ে যায়। দুনিয়াবি সকল প্রকার নেশা ম্যাক্সিমাম, কিন্তু কিছু নেশা এমন আছে, কিছু আসক্তি এমন আছে যা আল্লাহ ওয়ালাদের মধ্যে মিলত। বুজুর্গানে কেরামের মুবারক আখলাক, মুবারক সিরত এর মধ্যে সম্পৃক্ত ছিল। হ্যাঁ, এমন কিছু আসক্তিও ছিল যা তাদেরকে ধীরে ধীরে সকল প্রকার অনিরাপত্তা থেকে মুক্ত করে দুনিয়া এবং আখিরাত উভয় জাহানের নিরাপত্তার একটি স্বীকৃতি প্রদান করে থাকে। আর সে আসক্তিগুলোর মধ্যে আমরা যদি দেখি, নামাজের আসক্তি, কোরআন পাকের তেলাওয়াতের আসক্তি,
হায় আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি মুহাব্বতের আসক্তি, দরুদে পাক পাঠ করার আসক্তি। কিন্তু বর্তমান জেনারেশনে আমরা যদি দেখি, বিশেষ করে ইয়ং জেনারেশন যারা রয়েছে, বিশেষ করে বর্তমানে কিশোর যারা রয়েছে, যাদের মধ্যে এখনও পরিপূর্ণতার সাথে কোনো প্রকার পরিপক্কতা আসেনি, যারা এখনো পর্যন্ত পরিপূর্ণভাবে ভালো এবং মন্দ বুঝার সেই বয়সও এখনো হয়তোবা মিলেনি, এমন একটি অপরিপক্ক বয়সে আল্লাহ পাকের পানা ধ্বংসের সে করাঘাত তাদের দরজায় গিয়ে নক করছে, আর তার মাধ্যম হচ্ছে মোবাইল নামক ডিভাইস। হ্যাঁ মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, প্রযুক্তির একটি বিশেষ স্পেশাল অবদান, প্রযুক্তির পক্ষ থেকে মিলা অনেক বড় একটি উপহার আমাদের জন্য, আর তা হচ্ছে মোবাইল। তার অসংখ্য ব্যবহারিক দিক যা আমাদেরকে দুনিয়া এবং আখিরাতের কাজের মধ্যে উপকারে কাজে আসে, উপকার সাধিত করে, উপকৃত করে। কিন্তু এর কিছু অংশ এমন আছে, এমন কিছু সাইড রয়েছে যা সম্পূর্ণ তার বিপরীত, সম্পূর্ণ নেগেটিভ দিকে তাকে ধাবিত করছে, তাকে গুনাহের দিকে আসক্তি করছে, তাকে দুনিয়াতেও অনিরাপত্তার দিকে ঠেলে দিচ্ছে, আখিরাতেও অনিরাপত্তার দিকে ঠেলে দিচ্ছে। এখানে মোবাইলের আসক্তি বলতে মূলত ওই নেগেটিভ সাইডটাকে বোঝানো হয়েছে, ওই ক্ষতিকর সাইডটাকে বোঝানো হয়েছে, যেটা আমাদেরকে ধীরে ধীরে বিধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। এবং নিদ্রাহীনতা বর্তমানে খুব কমন একটি রোগ, যার প্রতিফলে অসংখ্য রোগ মানুষের মধ্যে সৃষ্টি হওয়ার অন্যতম একটি মাধ্যম নিদ্রাহীনতা। একটা মানুষের দৈনন্দিন মৌলিক চাহিদার মধ্যে অন্যতম একটি চাহিদা, তা হচ্ছে নিদ্রা। কেননা আল্লাহ পাক স্বয়ং ইরশাদ করেন, যার সারমর্ম, আমি রাত দিয়েছি নিদ্রার জন্য, আরাম করার জন্য। কিন্তু আমরা এর কি ব্যবহার করছি? এর দ্বারা এই রাতকে কোন কোন কাজে ব্যবহার করছি? কোন কোন ক্ষতির দিকে আমরা ধাবিত হচ্ছি? এবং এই মোবাইলের আসক্তি আমাদের দুনিয়াকে কিভাবে ধ্বংস করে দিচ্ছে, পারিবারিক জীবনে কিভাবে ব্যাঘাত ঘটছে, প্রত্যক্ষভাবে তিনটি বিষয়ের উপর আঘাত হানছে: ঈমান, স্বাস্থ্য ও সময়। সেটা কিভাবে? পরোক্ষভাবেও আমাদের পরিবার, সমাজ এবং আমাদের অন্যান্য মৌলিক যে সকল চাহিদাসমূহ রয়েছে, প্রত্যেকটা বিষয়ের মধ্যে বিরূপ প্রভাব ফেলছে এই আসক্তি। এবং আমাদের আখিরাত কিভাবে ধ্বংস হচ্ছে এই আসক্তির দ্বারা। এরকম আরও অসংখ্য প্রশ্নের উত্তর আজ আমরা খুঁজে নিব ইনশাআল্লাহুল করিম আমাদের মোবাল্লিকে দাওয়াত ইসলামীগণের আলোচনার মধ্য থেকে। আমরা শুরুতেই আসবো আমাদের হাসান মাদানী আত্তারি ভাইয়ের কাছে। জি হুজুর, মাশাআল্লাহ, আজকের বিষয়টা খুবই যুগোপযোগী, সময়ের সাথে বলা যায় খুবই বর্তমান অবস্থা অনুযায়ী খুবই গুরুত্বপূর্ণ। সাধারণভাবে এখন যদি আমাদেরকে প্রশ্ন করা হয়, লাস্ট কখন আমরা রাত 12টার আগে এশারের পরপর ঘুমিয়েছিলাম, হয়তোবা আপনি হতভম্ব হয়ে যাব এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে। এই ব্যাপারে আপনি কি আলোকপাত করবেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। যে আলহামদুলিল্লাহ, আজকে যে বিষয়টি নেওয়া হয়েছে, যে মোবাইলের আসক্তি এবং নিদ্রাহীনতা, এ থেকে আমাদের নিরাপত্তা। আসলে আল্লাহ তাআলা মানুষকে এমনভাবে সৃষ্টি করেছেন যে একজন মানুষ, তার মধ্যে সে ইবাদতও করবে, সে জ্ঞান অর্জন করবে, পরিবারকে সময় দিবে, নিজেকে গঠন করবে,
এক কথা একটা মানুষকে আল্লাহ তাআলা এমনভাবে সৃষ্টি করেছে সে এককেন্দ্রিক না। জি। কিন্তু আজকে প্রযুক্তি আমাদেরকে এমন এক জায়গায় এনে দাঁড় করিয়েছে, প্রযুক্তিকে যদি কেউ ব্যবহার করতে না জানে তো এর ফলশ্রুতিতে এর খারাপ যে সাইড দিকগুলো আমাদেরকে এমনভাবে ক্ষতিগ্রস্ত করে যা থেকে আমরা বেশ বাঁচতে পারি না। যেমন এক হলো প্রযুক্তিকে আমি চালানো, আর একটা হলো প্রযুক্তি আমাকে চালানো। রাইট। এখন আমাদের হাতে যাদের মোবাইল থাকে, এই মোবাইল আমি চালাই না আমাকে মোবাইল চালাই, এটা হলো প্রশ্ন, গুরুত্বপূর্ণ বিষয়। কখন বুঝবো যে আমি চালাই আর কখন বুঝবো যে মোবাইল আমাকে চালায়? এটা বোঝা একেবারে সহজ। কীভাবে বুঝবো? আমি মোবাইল যদি নেই আমার কাজের জন্য, কোনো তথ্যের জন্য, আমার কোনো কাজ সহজ হওয়ার জন্য, তাহলে বুঝবো যে মোবাইলকে আমি চালাই। আর যখন দেখব 1 ঘন্টা চালিয়েছি কোনো উদ্দেশ্য নেই, মোবাইল আমি 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা চালালাম কিন্তু কোনো উদ্দেশ্য নেই, তখন বুঝতে হবে প্রযুক্তি আমাকে চালাচ্ছে। যখন প্রযুক্তি আমাকে চালাবে তখন হবে কি, তখন আমার যেহেতু একটা মানুষ এককেন্দ্রিক না, একটা মানুষের আপনি যদি তার বয়স ভেদে তার দায়িত্ব থাকে আলাদা আলাদা। যেমন আপনি যদি একটা কিশোর বয়স, ঠিক, হ্যাঁ জি, একটা শিশুর যদি আপনি ধরেন 2 থেকে আপনার 10-12 বছর, আবার 10-12 বছর থেকে 19-20 বছর, এই যে এক একটা বয়সে তার এক একটা দায়িত্ব রয়েছে। তো সেই দায়িত্বগুলো যদি যথাযথ সময় করতে না পারে তো এর আবার সাইড এফেক্টও আছে। তো এই মোবাইল আমাদেরকে, যখন মোবাইল আমাদেরকে, প্রযুক্তি আমাদেরকে চালায়, তখন গিয়ে আমরা আমাদের যথাসময়ে যথাযথ কাজ না করতে পারার কারণে এর একটা বিশাল সমস্যা আমাদের মধ্যে দেখা দেয়। যেমন আল্লাহ তাআলা কোরআন মাজিদ ইরশাদ করছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, তোমরা নিজেদেরকে নিজেদের হাতেই ধ্বংসের দিকে নিক্ষেপ করো। যদি আমরা এই আয়াতের ব্যাখ্যা বা এই আয়াতের যদি আমরা এভাবেই অর্থ করে নেই যে আজকে আমরা বুঝতে চাই যে এটার ব্যাখ্যা একটা এভাবেও হবে যে আজকে মোবাইলের মাধ্যমে মানুষ নিজের হাতে নিজেকে ধ্বংস করছে। কিভাবে? মোবাইলের কিন্তু শুধু আপনি যেটা শুরুতে বললেন, মোবাইল শুধু এক ধরনের ক্ষতি করে না, সে যেভাবে আপনার শারীরিক ক্ষতি করবে, মানসিক ক্ষতি করবে, আর্থিক ক্ষতি করবে, দিনের ক্ষতি করবে, দুনিয়া এবং আখিরাত সব ধ্বংস করবে। তো এটার এই ধ্বংসাত্মক অবস্থা থেকে বাঁচতে হলে আমাদেরকে মোবাইলের নিয়ন্ত্রণ থাকতে হবে। যেমন আমি কয়েকটা ক্ষতি উল্লেখ করি। যেমন দিনই ক্ষতি কি হয়, বলছে মোবাইল আসক্তি মানুষের দিনই ক্ষতির মধ্যে সে ফজরের নামাজ তার ছুটে যাবে, মোবাইল আসক্তি তাহাজ্জুদ থেকে বঞ্চিত করবে, মোবাইল আসক্তি কোরআন তেলাওয়াত থেকে বঞ্চিত করবে, মোবাইল আসক্তি জিকির, দোয়া, ইবাদতের আগ্রহ থেকে বঞ্চিত করবে, এরপর গুনাহের দরজা খুলে দেবে। শারীরিক অনেকগুলো ক্ষতি মোবাইল করে। মোবাইলের আসক্তি মানুষের ঘুম নষ্ট করে দেয় প্রথমত, এরপর চোখের সমস্যা, মাথা ব্যথা, ঘাড় ব্যথা, তারপর অসুস্থতা, ডায়াবেটিস এর ঝুঁকি, রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে যাওয়া, এর পাশাপাশি স্মৃতিশক্তি ও মনোযোগ নষ্ট হয়ে যাওয়া এবং মানসিক অনেকগুলো ক্ষতি করে, যেমন উদ্বেগ ও দুশ্চিন্তা, হতাশা, তারপর রাগ বৃদ্ধি, একাকিত্ব, মনোযোগ নষ্ট, বাস্তব জীবন থেকে সে দূরে সরে যায়, সে একটা রঙিন দুনিয়ায় চলে যায়। মনে রাখবেন, মানুষের বাস্তবিক জীবনকে স্বীকার করতে হবে। আমি আপনি স্ক্রিনের যেই রঙের যে পৃথিবী, সেখানে যদি আমি ডুবে যাই, বাস্তব থেকে সরে যাই, কাল্পনিক জীবন, অর্থাৎ সেখান থেকে যেমন যদি আমি সরে যাই তখন আমি সমাজ থেকে ছিটকে পড়ি। আজকে দেখেন যারা মোবাইলে মানে আর বেশি আসক্ত, তো সে যদি শিক্ষা জীবনও হয়, তার শিক্ষার কেরিয়ার নষ্ট যদি সে মোবাইল আসক্ত হয়ে যায়। এবং ছোট বাচ্চা যারা নাবালেগ, কিছুই বুঝে না, তারা খাবার খাওয়াইতে পারতেছি না, কান্না করছে, মোবাইল হাতে তুলে দিয়েছি, এতে কি হয়, তার মানসিক বিকাশ নষ্ট হয়ে যায়, তার যে স্বাভাবিক মানসিক বিকাশ ছিল সেটা নষ্ট হয়ে যায়। সে খেলাধুলা থেকে সে সরে গিয়ে সে এককেন্দ্রিক হয়ে যায় এবং তার মধ্যে নানান ধরনের রোগ দেখা দেয় ছোট বাচ্চা। তো
তো স্কুল জীবনে যদি কেউ মোবাইল আসক্তির মধ্যে পড়ে যায়, তে সে ক্যারিয়ার গঠন করতে পারে না, গড়ে তুলতে পারে না। মেধাবী ছাত্র সে পড়াশোনার যে প্রতিযোগিতা, পড়াশোনার যেই সিরিয়াল, সে সেখান থেকে ছিটকে পড়ে। সেটার একমাত্র কারণ হলো, এর অনেকগুলো কারণের মধ্যে একটি হলো মোবাইল আসক্তি। এভাবে করে যদি আপনি পারিবারিক জীবনে আসেন, পরিবার আপনার কাছে কী চায়? পরিবার এমন একটি শব্দ, পরিবারকে আপনাকে সময় দিতে হবে। পরিবার নিজে নিজে গঠন হয় না, পরিবারকে গঠন করতে হয়। একজন পিতা, একজন মাতা হিসেবে পরিবারে আমার অনেক দায়িত্ব রয়েছে। পরিবারে সন্তানদেরকে মানুষ করা থেকে শুরু করে যে পরিবারের যে ডিসিপ্লিন, এটা বজায় রাখা। এগুলো কে নষ্ট করছি? বলছেন আমি আমার যথাযথ কাজ করতে পারছি না মোবাইলের কারণে। যদি একটা মানুষ, মনে রাখবেন, সময় 24 ঘন্টা, সময় সবার জন্য 24 ঘন্টা। জি। তো যদি আমি আমার জীবন থেকে ঘুমের টাইম যদি আমি নষ্ট করে মাইনাস করে দেই, তো এই ঘুমের টাইমটা, মানুষকে তো ঘুমাতেই হবে, ঘুম থেকে তো মানুষ বাঁচতে পারবে, ঘুমাতেই হবে, মানুষের শরীরের জন্য একটা চাহিদা। তো এখন যদি কেউ ঘুমের সময় মোবাইল ইউজ করে, এই ব্যাঘাতটা গিয়ে তার কর্মজীবনে পড়বে। মাশাআল্লাহ, হাসান ভাই বড় সুন্দর বলেছেন। শিক্ষা জীবনে গিয়ে পড়বে। সুন্দর একটি আলোচনা আমাদের চ্যানেল দর্শক শ্রোতা আমরা শ্রবণ করলাম আমাদের মোবাইলকে দাওয়াত ইসলামের কাছ থেকে। খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমাদের সামনে স্পষ্টভাবে তুলে ধরেছেন আমাদের মোবাইলকে দাওয়াত ইসলামী। হ্যাঁ, মোবাইল প্রযুক্তি আমাদের জন্য একদিকে যেমন অনেক উপকৃত করছে, অপরদিকে অপরিপক্কতা এবং অজ্ঞতা এবং সঠিক ব্যবহার না করা এবং রং ওয়েতে তার ব্যবহার কার্যাদির পরিমাণ দিন দিন বৃদ্ধি পাওয়ার কারণে আমাদের শারীরিক যে ব্যাঘাতগুলো হচ্ছে, আমাদের ইবাদতের যে ব্যাঘাতগুলো হচ্ছে, এমনকি আমাদের পারিবারিক যে ক্ষতিগুলো হচ্ছে, এগুলো আমাদের মোবাইলকে দাওয়াত ইসলামী আমাদের মাঝে স্পষ্টভাবে তুলে ধরেছে। আমরা এখন আমাদের মোবাইলকে দাওয়াত ইসলামী শাহিদ আত্তারি ভাইয়ের কাছে আসবো। জি হুজুর, মাশাআল্লাহ, আপনি আমার হাসান ভাই বড় সুন্দরভাবে মাশাআল্লাহ আপনি সুন্দর উপস্থাপন করলো আমাদের আজকের যে বিষয়টি রয়েছে মোবাইলের আসক্তি এবং নিদ্রাহীনতা। মোবাইল এখন আমাদের জন্য বলা যায় খুবই এমন একটি অবিচ্ছেদ্য অংশের মতো আমাদের সাথে এখন হয়ে গিয়েছে। তো এটা এমন পরিস্থিতি এখন নেই যে সেটা আমরা ইউজই করব না, পরিস্থিতি নেই। আমরা এখন প্রযুক্তি এখন আমাদের প্রেক্ষাপটভাবে করে তৈরি হয়ে গিয়েছে, কিন্তু সেটার ফলে দেখা যাচ্ছে আমাদের পজিটিভের তুলনায় আমরা নেগেটিভ সাইডটার প্রতি বেশি ধাবিত হয়ে যাচ্ছে। তো আপনি কি বলবেন এটা বেশি? আমাদের নিরাপত্তার আজকের অনুষ্ঠানে যে বিষয়টা নেওয়া হয়েছে মোবাইল আসক্তি, নিদ্রাহীনতা, তো এই বিষয়টার সাথে রিলেটেড একটি প্রবাদ মনে পড়ছে, যেটা আমরা ছোটোবেলায় শুনেছি, যারা স্টুডেন্ট লাইফে ছিল সবাই এটা পড়েছে, শুনেছে, যে আর্লি টু বেড আর্লি টু রাইজ মেক্স আ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইস। অর্থাৎ আমরা চাই হেলদি, স্বাস্থ্যবান হতে, আমরা চাই সম্পদশালী হতে, ওয়েলদি হতে, আমরা চাই জ্ঞানী হতে। এই তিনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়, হেলথ, ওয়েলথ অ্যান্ড ওয়াইস, স্বাস্থ্য, জ্ঞান এবং সম্পদ। তো যদি দেখা যায় যারা পৃথিবীতে স্বাস্থ্য ঠিক রাখতে পেরেছে, যারা সম্পদশালী হতে পেরেছে, যারা জ্ঞানী হতে পেরেছে, তাদের সবার জীবন যদি লাইফ স্টাডি যদি করা হয়, এই জিনিসটা তাদের রুটিনের মধ্যে পাওয়া যাবে যে তারা আর্লি ঘুমাতো এবং আর্লি উঠতো। আর্লি ঘুমানো বলতে যেটা আমরা বুঝে থাকি সেটা হচ্ছে ঈশার নামাজের পরে 2 ঘন্টার মধ্যে ঘুমানো, যেটা আমাদের দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা কিবলা শেখে তারিকাত আমির আহলে সুন্নাত 72 নেক আমল রিসালার মধ্যে দিয়েছে যে আপনি কি আজ ঈশার নামাজের পর 2 ঘন্টার মধ্যে ঘুমিয়েছেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কেমন সুন্দর না? আল্লাহ আল্লাহ তরগিব যে আমাদেরকে শেখানো হচ্ছে এটাই, যে ঈশার নামাজের পর 2 ঘন্টার মধ্যে যেন আমরা ঘুমিয়ে যাই। যদি আর্লি আমরা ঘুমাতে পারি তাহলে আমরা আর্লি উঠতে পারবো। আর আর্লি কখন উঠবো সেটা হচ্ছে ফজরের আগে। আর ফজরের আগে যারা উঠবে তো তাদের ফজরের নামাজ সেটা জামাতের সাথে আদায় করার সৌভাগ্য মিলে যাবে, তাহাজ্জুদ পড়ারও সৌভাগ্য মিলে যাবে। সাথে সাথে ফজরের পরের যে সময়টা তখন রিজিক কি হয়, বন্টন হয়। তো ওই সময় বলা হয়ে থাকে, ওলামা ইকরামরা বলেন ফজরের পর জেগে থেকে জিকির আজগার করা, ইবাদতের মধ্যে থাকা। তো আর্লি টু বেড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইস। তো আমরা যত দেখি পৃথিবীতে যারা সফল হয়েছে ওদের লাইফ স্টাডি করলে প্রত্যেকেই দেখবেন যে তাদের অভ্যাস ছিল
আর্লি ঘুমানো এবং আর্লি উঠে যাওয়া। ওঠা। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে যত প্রযুক্তি আগাচ্ছে, যত টেকনোলজি ডেভেলপ হচ্ছে, টেকনোলজি আসছে, প্রযুক্তি আসছে মানুষের কল্যাণের জন্য। তো টেকনোলজির কারণে, প্রযুক্তির কারণে অনেক কিছু সহজ হয়েছে, অনেক কিছু ইজি হয়েছে, আমাদের জীবনযাত্রার মান উন্নত হয়েছে। হ্যাঁ, তো পাশাপাশি কিছু নেগেটিভ সাইডও চলে এসেছে, যেটা আমাদের জীবনযাত্রা ক্ষেত্রে ব্যাঘাত ঘটাচ্ছে এবং আমাদের শারীরিক সমস্যা তৈরি করছে, মানসিক সমস্যা তৈরি করছে এবং একটা পর্যায়ে গিয়ে সেটা অনেক ধরনের ক্ষতির সম্মুখীন আমরা হচ্ছি। তো যে বিষয়টা আজকে আসছে যে মোবাইল আসক্তি, মোবাইল আসক্তিটা কি? মোবাইল আমরা সবাই ইউজ করছি প্রয়োজনে, অপ্রয়োজনে। মোবাইল নেওয়া হয় প্রয়োজনের জন্যই, মোবাইল আবিষ্কার করা হয়েছে প্রয়োজনের কাজে ব্যবহার করার জন্য। কিন্তু মোবাইলে এমন কিছু সফটওয়্যার চলে এসেছে, এমন কিছু সাইট চলে এসেছে যেটা প্রয়োজন না, সেটা হচ্ছে অপ্রয়োজনে মানুষকে বিজি রাখা। তো যারা অপ্রয়োজনীয় সফটওয়্যার তৈরি করতেছে, যারা মানুষকে এটার কাজে বিজি করতেছে, তারা এটা দিয়ে ব্যবসা করতেছে। কিন্তু মাঝখানে আমার সময়টা ব্যয় হচ্ছে, আমার অর্থ ব্যয় হচ্ছে এবং আমার মোবাইল আসক্তির কারণে আমার মূল্যবান সময় নষ্ট হচ্ছে। এখন আসক্তিটা হচ্ছে যে আমি যে মোবাইল আসক্ত সেটা কিভাবে বুঝবো, বা একজন মোবাইলের প্রতি আসক্ত সেটা কিভাবে বুঝবো? কিছু সিমটম আছে, যেমন ঘুম থেকে উঠে কেউ প্রথমে মোবাইল হাতে নিল, উদ্দেশ্য সময় দেখা না, উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে যে নোটিফিকেশান চেক করা, যে কী কী নোটিফিকেশান আসছে সেটা দেখা। আচ্ছা, তারপর হচ্ছে যে কেউ কোনো কাজে আছে, স্টুডেন্ট সে পড়ালেখা করছে, চাকরিজীবী সে চাকরির মধ্যে আছে, তো ব্যবসায়ী সে ব্যবসার মধ্যে আছে। সে নিজের কাজ বাদ দিয়ে, সে যখন রানিং কোনো কাজ আছে সেটা বাদ দিয়ে যখন সে আবার মোবাইল হাতে নেবে নোটিফিকেশান চেক করার জন্য, একটু ইয়ের জন্য। তারপর হচ্ছে যে পড়ালেখা করছে, অনেকক্ষণ স্টুডেন্টরাও কিন্তু আসক্ত, তারাও কিন্তু পড়তেছে, পড়ার মাঝখানে দেখা গেল মোবাইল নিয়ে দেখছে। তো যখন কন্ডিশনটা এরকম হয়ে দাঁড়াবে যে আমি যেই কাজে আছি, যেই কাজ আমার এই মুহূর্তে করা প্রয়োজন, ওই কাজ বাদ দিয়ে আমি মোবাইল নিয়ে কি করছি, নোটিফিকেশান চেক করছি, এরকম যদি পরিস্থিতি চলে আসে, বুঝতে হবে যে মোবাইল আসক্তির দিকে চলে যাচ্ছে। তো এই ক্ষেত্রে যখন মোবাইলের প্রতি যখন কেউ আসক্ত হয়ে যায়, তখন তার ডেইলি রুটিন হ্যাম্পার হয়, ডেইলি কাজগুলো হ্যাম্পার হয়, তার সময় অপচয় হচ্ছে। একটা নির্দিষ্ট সময় আছে না, 24 ঘন্টা, এই সময়ের মধ্যে আমাকে সারাদিনে যে কাজগুলো করতে হবে। তো এই মোবাইল ডিভাইসের আসক্তির কারণে আমাদের ডেইলি কাজ, ডেইলি রুটিন ব্যাঘাত ঘটছে, সমস্যার সম্মুখীন হচ্ছি আমরা। তো এটার ফলে রেজাল্ট কিন্তু খুবই ভয়াবহ আসছে না। তো এখন বিষয় হচ্ছে যে আমরা মোবাইল আসক্তি থেকে বাঁচা, এবং মোবাইল আসক্তি একটা পর্যায়ে গিয়ে দেখা যাচ্ছে দিনের বেলাতে আমরা অনেক সময় ব্যস্ত থাকি, তো হয়ে ওঠে না। কিন্তু যখন আমরা সন্ধ্যার পরে যখন আমরা ফ্রি হই, তখন এটা আরও বেশি আমাদেরকে কি করে, এঙ্গেজ করে এবং আমাদেরকে আমাদের সময়গুলোকে বিকৃত করে। তো রাতের ওই সময়টা যখন আমরা ফ্রি থাকি, তো দেখা গেল অপ্রয়োজনে আমরা মোবাইল স্ক্রল করতে 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 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা চলে যাচ্ছে। আমার ঘুমানোর কথা ছিল 11টা, সর্বোচ্চ 12টা, দেখা যাচ্ছে আমরা ঘুমাচ্ছি 1টা, 2টা, 3টা বেজে যাচ্ছে, অনেকে 4টা পর্যন্ত। তো যারা এই পর্যায়ে চলে এসেছে মোবাইল স্ক্রল করার কারণে, তাদের রাতের যে ঘুমের সময়টা, ওই সময়টা মোবাইলে দেওয়ার কারণে তো আমাদের ঘুমে ব্যাঘাত ঘটছে। আর ঘুমে যদি যেটা অনিদ্রা, এটা তৈরি হচ্ছে। এখন অনিদ্রা হলে কি হবে, আপনি মেন্টালি ডিস্টার্ব হব। মেন্টালি যখন ডিস্টার্ব হব, তখন আমাদের দিনের যে কাজগুলো আছে সেগুলো কি হবে, হ্যাম্পার হবে। তো সর্বসাকুল্যে যে বিষয়টা, যে মোবাইল আসক্তি, এটা থেকে বাঁচা এবং আমাদের ঘুমের যে টাইমটা, সেটা কারো যদি 10টা হতে পারে, কারো 11টা হতে পারে, সর্বোচ্চ হচ্ছে 12টা। এর ভিতরে কি করতে হবে, আমাদেরকে ঘুমানোর জন্য প্রস্তুতি নিতে হবে এবং ফজরের আগে উঠতে হবে। মাশাআল্লাহ, আমাদের যারা দর্শক শ্রোতা, মোবাইলকে দাওয়াত ইসলামী বড় সুন্দরভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আমাদের দ্রুত যথাসময়ে ঘুমিয়ে যাওয়া এবং যথাসময়ে ঘুম থেকে ওঠা, এই দুটি কাজ আমাদের শারীরিক উন্নতি, আমাদের সম্পদশালী হওয়া এবং জ্ঞান বৃদ্ধি পাওয়া, এই 3টি ক্ষেত্রেই প্রচুর একটি মুখ্য ভূমিকা পালন করে থাকে যথাসময়ে আর্লি ঘুমানো এবং আর্লি উঠে যাওয়া। আর্লি ঘুমিয়ে যাওয়া বলতে এই সময় লিমিটেশনটা কতটুকু, আর আর্লি উঠে যাওয়া বলতে এর সময় লিমিটেশনটা কতটুকু। আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর মোবারক জাহেরি হায়াতে মোবারকার মধ্যে যদি আমরা আলোকপাত করি, আমরা যদি স্টাডি করি, তাহলে আমরা এটা জানতে পারবো
আল্লাহ তাআলা প্যারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাতের প্রথম অংশে ঘুমাতেন এবং শেষ অংশটিকে ইবাদতের জন্য নির্ধারিত করেছিলেন। হ্যাঁ মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, কিন্তু আল্লাহ পাকের পানা মুবাল্লিগে দাওয়াত ইসলামী যেটা আমাদেরকে স্পষ্ট করেছে, বাস্তবতা এটাই। একদিকে নফস সাপোর্ট করছে, শয়তান সঙ্গ দিচ্ছে, দ্বিতীয়ত মোবাইল নামক সে ডিভাইসটি আমার আপনার শারীরিক, ঈমান, সময় সর্বক্ষেত্রে ক্ষতিগ্রস্ততার মুখ্য ভূমিকা পালন করার কারণে আজ আমাকে আপনাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। মোবাইল মূলত তো আবিষ্কৃত হয়েছিল উপকারের জন্য, আমার আপনার কাজকে সহজ করার জন্য, জীবন ব্যবস্থা সহজ হওয়ার জন্য, আমাদের জ্ঞান অর্জন করা সহজ হওয়ার জন্য, আমাদের সম্পদ অর্জন করা সহজ হওয়ার জন্য, আমাদের স্বাস্থ্য উন্নতি আরও বৃদ্ধি পাওয়ার জন্য। কিন্তু আল্লাহ পাকের পানা আজ সেই মোবাইল এর মিসইউজের কারণে আর যে সকল উদ্দেশ্যে আমরা আজ মোবাইল আমার আপনার কাছে এসেছে, সকল উদ্দেশ্যকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। কাজ কঠিন হয়ে যাচ্ছে, সময় ধ্বংস হচ্ছে, স্বাস্থ্যের অবনতি হচ্ছে, সম্পদ অর্জনের ক্ষেত্রে ব্যাঘাত আসছে, জ্ঞান অর্জন করা সে মন মানসিকতা আমাদের বিনষ্ট হচ্ছে। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, মোবাইল নামক ডিভাইস থেকে আমাদের বাঁচা খুবই জরুরি। আমরা এই বিষয়ে আরও গুরুত্বপূর্ণ কিছু মাদানীফুল আমরা মুবাল্লিগে দাওয়াত ইসলামের কাছ থেকে শ্রবণ করব। আসুন তার আগে একটি সংক্ষিপ্ত কালাম আমরা নাতকা থেকে শ্রবণ করুন। জি। খুদার প্রিয় নবী আমাদের, খুদার প্রিয় নবী আমাদের, রউফ তিনি রহিম তিনি, খুদার প্রিয় নবী আমাদের, রউফ তিনি রহিম তিনি, নবী তিনি রসূল তিনি, নবী তিনি রসূল তিনি, শফিউ তিনি কাসিম তিনি। প্রতিটি ফুলে রয়েছে তার ঘ্রাণ, তারই সুবাসে বুলবুল অম্লান, প্রতিটি ফুলে রয়েছে তার ঘ্রাণ, তারই সুবাসে বুলবুল অম্লান, করেন খোদা নিজে তার গুণগান, করেন খোদা নিজে তার গুণগান, মানুষ দিলে মুকিম তিনি, খোদার প্রিয় নবী আমাদের, খোদার প্রিয় নবী আমাদের, রউফ তিনি রহিম তিনি, নবী তিনি রসূল তিনি, শফিউ তিনি কাসিম তিনি। আমার রোগে নেই কোনো ওষুধ, হাকিম কেমনে করবে প্রতিরোধ, আমার রোগে নেই কোনো ওষুধ, হাকিম কেমনে
প্রিয় নবী করবেন রোগ প্রতিরোধ, প্রিয় নবী করবেন রোগ প্রতিরোধ, তবিব তিনি হকীম তিনি খোদার প্রিয় নবী আমাদের রউফ তিনি রহিম তিনি। আবেদন করানি কোনো দরকার জানেন, সবাই সব নবীদের সরদার। আবেদন করানি কোনো দরকার জানেন, সবাই সব নবীদের সরদার। মনের অবস্থা জানেন তিনি, মনের অবস্থা জানেন তিনি, সামিউ তিনি আলিম তিনি, সামিউ তিনি আলিম তিনি খোদার প্রিয় নবী আমাদের খোদার প্রিয় নবী আমাদের রউফ তিনি রহিম তিনি নবী তিনি রসূল তিনি শফিউ তিনি আসিম তিনি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের ছিল দর্শক শ্রোতা, বড় সুন্দর একটি কালাম আমরা শ্রবণ করলাম, আর বলবো যার মাধ্যমে হৃদয়ের প্রশান্তিও অবশ্যই অবশ্যই আমাদের মিলেছে। কেনই মিলবে না? আশিকে রাসূল যখন প্রিয় আকার শানে বাস কালাম শ্রবণ করা হয়, মানসিক প্রশান্তি অবশ্যই মিলে থাকে। আমাদের ছিল দর্শক শ্রোতা, আমরা আলোচনা শ্রবণ করছিলাম মোবাইলের আসক্তি এবং নিদ্রাহীনতার থেকে আমাদের নিরাপত্তার বিষয়ে। আমরা হাসান মাদানী ভাইয়ের কাছে আসবো, যেহেতু মাশাআল্লাহ বড় সুন্দর আপনি আলোচনা করছিলেন মোবাইলের আসক্তি সম্পর্কে। আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস মুবারাকা সারমর্ম যেটা, সেটা হচ্ছে তোমাদের শরীরও তোমাদের উপর হক আছে। মানে আসলে এই বিষয়টার উপর যদি একটু আলোকপাত করতেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণী, তোমাদের শরীরেরও তোমাদের উপর হক আছে, এটাকে আরও একটি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারাকা আছে যে তোমরা তোমাদের বাহনের উপর এমন বোঝা চাপিয়ে দিও না যেটা সে নিতে পারবে। যদি আমরা আমাদের বাহনের উপর এমন বোঝা চাপিয়ে দিই যেটা সে নিতে পারবে না, তো সে যদি ক্ষতিগ্রস্ত হয় তা আমাদেরকে বসে যেতে হবে। তো বলছেন শরীরটা হলো বাহন, মানুষের শরীর হলো বাহন। তো আমাদের এই শরীরকে এমন কোনো কাজ চাপিয়ে না দেয়া, আল্লাহও কিন্তু শরীরকে এত অর্থাৎ আল্লাহ বলছেন যে আমি মানুষকে এমন তার সাধ্যের বাহিরে কোনো কাজ দিই না। তো যেখানে আল্লাহ তাআলা আমাদেরকে দেয় না, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শরীরটা হলো বাহন, এর যত্ন অবশ্যই নিতে হবে। কারণ বাহন আমরা জানি যে বাহনে যেই সফরটা আমি 1 ঘন্টায় করতে পারবো, বাহনবিহীন সেটা আমি কয়েক ঘন্টায় পারবো না। মোবাইল আসক্তি আমাদেরকে আল্লাহ তাআলা অনেকগুলো অবাধ্যতার দিকে নিয়ে যায়। যেমন আল্লাহ তাআলা কোরআন মাজিদ ইরশাদ করছেন, ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সকল মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ তাআলা বলছেন যারা হকের দাওয়াত দিয়েছেন এবং সবর করেছেন। শুরুতে বলেছেন সময়ের কসম, কারণ সময় হলো এমন একটি নিয়ামত। ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, কারণ এই জীবন সময় হলো এটি হলো এমন, এটিকে ধরে রাখা যায় না। এটি আপনার আমার জীবনকে ধীরে ধীরে কেটে দিবে, আমাদের হায়াত চলে যাবে। তো সময় এমন একটি নিয়ামত যার মাধ্যমে চাইলে মানুষ আল্লাহর নৈকট্য হাসিল করতে পারে। আর সময় যখন চলে যায়, মানুষ চেষ্টা করলেও সেই সময়কে আর ফিরে
পাবে না। পারে না। তো এই জন্য এই মোবাইলের অপব্যবহার আমাদের সময়কে নষ্ট করে দেয়। আর মনে রাখবেন, পৃথিবীতে এমন কোনো ব্যক্তি পাবেন না যে সময়কে নষ্ট করে সফল হয়েছে। অর্থাৎ আপনি জীবনে সফল হতে হলে সময়ের মূল্যায়নের কোনো বিকল্প নেই। যত জনই সফল হয়েছেন তারা সময়কে মূল্যায়ন করেছেন। এবং দ্বিতীয়ত বলছেন অপ্রয়োজনীয় কাজ পরিহার করা। যেমন আল্লাহ তাআলা কোরআন মাজিদে ইরশাদ করেছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। কানজুল ঈমান থেকে অনুবাদ, মুমিনরা অনর্থক ও অপ্রয়োজনীয় বিষয় থেকে দূরে থাকে। তো যখন আমরা মোবাইল আসক্তি আমাদের মধ্যে চলে আসে, তখন আমরা কোন প্রয়োজনীয় কাজটা করি মোবাইল দিয়ে? যখন আসক্তি বলি তখন সেটা এর মানেই তো অর্থ হলো আসক্ত হওয়া মানে আমি অপ্রয়োজনীয় কাজগুলো করছি, কোনো প্রয়োজন নেই। আমি ফেসবুক কেন চালাচ্ছি নিজেও জানি না, ইউটিউব কেন চলছে আমি নিজেও জানি না, কী খুঁজছি আমি নিজেও জানি না। এই যে অপ্রয়োজনীয় কাজ, তো বলছেন এটা মুমিনদের কাজ কখনই হতে পারে না। মুমিন এবং সফল আপনি দুনিয়াবী ক্ষেত্রে দেখেন এবং আখিরাতের ক্ষেত্রে, উভয় ক্ষেত্রে কখনো কোনো উদ্দেশ্য সম্বলিত মানুষ, যার জীবনের উদ্দেশ্য আছে, যার সময়ের উদ্দেশ্য আছে, তাকে আপনি এদিক সেদিক সময় নষ্ট করতে পাবেন না। আপনি মুফতি কাসেম সাহেব থেকে দেখি 2 ঘন্টা সময় নেই আমার কাছে, কারণ তিনি কোরআন গবেষণায়, কোরআনের তাফসির লেখায়, হাদিসের গবেষণায় এবং তিনি হাদিস শরীফ আমাদের কাছে সহজভাবে উপস্থাপনার জন্য তিনি রাত দিন কষ্ট করে যাচ্ছে এবং আমাদের হাতের নাগালে এসেছে। আগে যদি আপনি একটু চিন্তা করতেন, একটি কোরআনের আয়াত বুঝতে হলে কোনো আলিমের সন্নিকটে যেতে হতো এবং আপনাকে একটি হাদিস শরীফ পড়ানোর জন্য কত কষ্ট করতে হতো। আজকে সব সহজ হয়েছে, কিন্তু পাঠক নেই, কারণ আমরা মোবাইলের এবং প্রযুক্তিকে যেভাবে ইউজ করা দরকার ছিল সেটা করতে পারিনি। এরপর আল্লাহ তাআলা বলছেন অপচয় থেকে বিরত থাকুন। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন ওয়ালা তুবাযযিরু তাবযীরা, এবং বলছেন ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অর্থাৎ অপচয় করো না, নিশ্চয় অপচয়কারীরা শয়তানের ভাই। যারা আমরা সময় অপচয় করি, তাহলে আমরা চিন্তা করি যে মোবাইল আমাদের এই সময়টাকে নষ্ট করছে এবং এর মাধ্যমে আমরা আল্লাহ তাআলার অবাধ্যতায় চলে যাচ্ছি। আরও ভয়ানক অবস্থা হলো দৃষ্টির সংযম। বলছেন যে আল্লাহ তাআলা কোরআন মাজিদে ইরশাদ করেছেন, মুমিনদেরকে বলে দিন তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে। বলুন আমাকে, মোবাইল যারা আমরা ইউজ করি, দৃষ্টি সংযত রাখা এটা অত্যন্ত কঠিন বিষয়। তো যাদের মধ্যে মোবাইল আসক্তি চলে এসেছে, তো তার তো সবই গেল। এই জন্য এই মোবাইল আমাদেরকে দৃষ্টি সংযত রাখা যে আল্লাহ আদেশ করেছেন সেটা থেকে আমাদেরকে সরিয়ে দিচ্ছে। এভাবে আল্লাহ তাআলা বলছেন যে সময় সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। হাদিস শরীফে এসেছে আল্লাহ তাআলা কিয়ামতের দিন মানুষকে তার পাকে চুল পরিমাণ নড়ার সুযোগ করে দিবেন না অতক্ষণ পর্যন্ত, যতক্ষণ না সে তার জীবন কোথায় অতিবাহিত করেছে সে উত্তর না দেবে। চুল পরিমাণ মানুষ পা নাড়তে পারবে না। তাহলে আজকে এই মোবাইল আসক্তি আমাকে সময়ের হিসেব দেওয়ার মধ্যে আমাকে বন্দি করছে। আমি হিসেবগুলো দিতে পারবো না। আমি মোবাইলে যে সময়গুলো ব্যয় করেছি এগুলোর কী হিসেব দিব আমি? আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলছেন যে ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। মানুষ কিয়ামতের দিন যাররা যাররা যা আমল সে করেছে, ভালো কিংবা মন্দ, প্রত্যেকটি বিষয় সে নিজে দেখবে এবং সে আফসোস করবে, লজ্জিত হবে যে সময়গুলো এখানে কেন ব্যয় করলাম, এদিকে কেন তাকালাম, এটা কেন করলাম, ওটা কেন করলাম। তো এভাবে করে এরপর বলছেন যে সুস্বাস্থ্য ও অবসর সময়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মানুষ 2টা জিনিস নিয়ে ফিতনায় পড়ে যায়, একটা হলো সুস্বাস্থ্য, একটা হলো সময়। আমরা যখন সুস্থ থাকি, সবল থাকি, তো আমরা আমাদের সময়টাকে এই মজায়, মোবাইলে, এখানে ওখানে আমরা ব্যয় করে ফেলি। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 2টি নিয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্ত, সুস্বাস্থ্য ও অবসর সময়। আজকে এই মোবাইল তো আমাদেরকে আমরা নিজের চোখে দেখছি যে মোবাইল আমাদেরকে আমাদের সময়, আমাদের যে সুস্বাস্থ্য রয়েছে, আল্লাহর নৈকট্য পাওয়া, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি পাওয়া, হুজুরের সুন্নতের উপর চলা, কোরআন তেলাওয়াত, জিকির, আজকার, আজকে সব কিছু থেকে আমরা বঞ্চিত। আজকে যদি বলি রে কোরআন তেলাওয়াত হচ্ছে না কেন? মোবাইলের কারণে। কারণ আমি ম্যাক্সিমাম সময় দিয়ে ফেলেছি মোবাইলের মধ্যে। এভাবে করে নামাজ পড়তে পারছে না, ফজরের চোখ খুলছে না, তাহাজ্জুদ পড়া থেকে বঞ্চিত, জিকির থেকে বঞ্চিত, দিল লাগছে না আপনার ইবাদতে। কারণ কি? আমার এই অন্তর,
আমার মনে রাখবেন, মানুষ কিন্তু অভ্যাসের উপর চলে, মানুষ অভ্যাসের উপর চলে, মানুষ আদত অভ্যাস যেটাকে বানিয়ে নিবে সেটার উপর চলে। আপনি খাদ্যাভ্যাস দেখেন, পোশাক পরিচ্ছদ দেখেন, সব কিছু একটা আলাদা আলাদা, প্রত্যেকটা কান্ট্রি প্রত্যেকটা এরিয়ার একটা আলাদা কিছু খাদ্যাভ্যাস আছে, পোশাক, কারণ মানুষ অভ্যাসের উপরে চলে। যখন আমি আমার অভ্যাসকে এমন বানাবো যেখানে নামাজ নেই, যেখানে তালাওয়াত নেই, যেখানে, কারণ আমার ম্যাক্সিমাম সময় চলে যাচ্ছে সেখানে, আমি আজকে স্বাদ পাচ্ছি না ইবাদতের, কারণ মূল কারণ হলো এটাই, আমি মোবাইলের স্বাদ নিয়েছি। মনে রাখবেন, অন্তরকে আপনি দুনিয়ার যত স্বাদই দেন সে পরিতৃপ্ত হবে না, সে সাময়িক মজা পাবে, কিন্তু আপনি এই অন্তরকে, এই দেহকে যদি আপনি সঠিকভাবে রাখতে চান তাহলে আল্লাহ তাআলার জিকিরের কোনো বিকল্প নেই। মনে রাখতে হবে প্রত্যেকটি ডিভাইস, প্রত্যেকটি বস্তুর একটি নির্দেশিকা আছে এবং একটি তাকে পরিচালনার, যেমন আপনি মোবাইলকে এবং প্রত্যেকটি বস্তুর একটা নির্দিষ্ট তাপমাত্রা থাকে, এর সহনশীলতার বাহিরে যদি তাকে দিয়ে দেন সেটা নষ্ট হয়ে যাবে। আজকে আমাদের জীবন, দুনিয়া এবং আখিরাত পুরোপুরি নষ্ট, কারণ শুধু আমরা আমাদের সময়কে এবং আমরা আমাদের দায়িত্ব না বুঝা, কখন কি করতে হবে সেটা না বুঝতে পারার কারণে আমাদের জীবনও, আমাদের দুনিয়াও ধ্বংস হচ্ছে, আখিরাতও ধ্বংস হচ্ছে। এজন্য আলা হযরত রহমতুল্লাহ আলাইহি বলছেন, হেরেজা হার কাম কা এক ওয়াক্ত है দিল কো ভি আরাম হই যায়। অর্থাৎ প্রত্যেকটা কাজের একটি সময় রয়েছে এবং তাকে যথাযথ সময় করে নেওয়াটাই এটা সেটা পর্যাপ্ত চাহিদা। এবং বলছে জুলুম কাকে বলে? জুলুম বলা হয় প্রত্যেকটি বস্তুকে তার স্থানে না রাখা, এটা হলো জুলুম। অর্থাৎ ঘুমানোর সময় না ঘুমানো, কাজের সময় কাজ না করা, পড়ার সময় না পড়া, বলছে এগুলো জুলুম। আমাদেরকে অবশ্যই এখান থেকে বেরিয়ে আসতে হবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মাদ্রাসার দর্শক শ্রোতা, মোবাইলকে দাওয়াত ইসলামী আমাদের মাঝে বড় সুন্দরভাবে উপস্থাপন করেছে। মোবাইল নামক যে ডিভাইসটি রয়েছে সেটার কারণে আমার আপনার হায়াতের এই সংক্ষিপ্ত মূল্যবান অমূল্য রত্ন, এই সময়টাকে আমরা কীভাবে করে অপচয় করছি, কীভাবে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছি, ক্ষতিগ্রস্ত করছি, যার প্রত্যেকটা যারা সময়ের হিসাব আমাকে আপনাকে কাল কিয়ামতের মাঠে কঠিন অবস্থায় আমাকে আপনাকে দাঁড়াতে হবে এবং দিতে হবে। একটু চিন্তা করে দেখি, ওই পরিস্থিতিতে আমাদের হায়াতের প্রতিটা সময়ের হিসাব দেওয়ার মতো কোনো হিসাব কি আমার কাছে আছে? আমার আপনার হায়াতের কতটুকু সময় অহেতুক কাছে এই মোবাইল নামক ডিভাইস আমাকে ক্রয় করে নিয়েছে, আমার হায়াতকে ক্রয় করে নিয়েছে, আমার সময়কে ক্রয় করে নিয়েছে, আমার থেকে আমার পরিবারকে, আমার থেকে আমাকে আমার নিজের থেকে দূরে সরিয়ে দিয়েছে। অপব্যবহার, ডিভাইসের আসক্তি তথা ডিভাইসের অপব্যবহার, যেটা আমাকে আমার আখিরাত থেকে দূরে সরিয়ে দিয়েছে, আমাকে আমার সমাজ থেকে দূরে সরিয়ে দিয়েছে, আমাকে আমার সুন্দর মানসিকতা থেকে দূরে সরিয়ে দিয়েছে, আমাকে আমার সুন্দর সুস্বাস্থ্য থেকে দূরে সরিয়ে দিয়েছে। প্রিয় ইসলামী ভাইরা, মাদ্রাসার দর্শক শ্রোতা, মোবাইলকে দাওয়াত ইসলামী রুকনে শুরা হাজী আব্দুল হাবিব আত্তারি দামাত বারকাতুহু আলিয়ার একটি বয়ানের মধ্যে নসিহতমূলক খুব সুন্দর একটি বাণী আমার স্মরণে আসলো, যে উনি এটা বলেছেন স্পষ্ট, ফেসবুক নামক অনেকগুলো অ্যাপস আমাদের মোবাইলের মধ্যে এসেছে। যদি চেক করা হয়, হয়তো কিছুক্ষণ আগেও আমি ফেসবুক অনলাইন ছিলাম, ইউটিউবে অনলাইন ছিলাম, বিভিন্ন অ্যাপসের মধ্যে, ইনস্টাগ্রামের মধ্যে আমি অনলাইন ছিলাম। কিন্তু যখন নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, চিরতরে আমার ওই আইডিগুলো অফলাইন হয়ে যাবে। যদি প্রশ্ন করা হয়, আমাদের মোবাইলে হয়তোবা কারো মোবাইলে আবেগে হোক কিংবা কখনো মহব্বতে হোক, কোরআনে পাকের অ্যাপস তো ছিল আমাদের মোবাইলে, ইলমে দ্বীনের বিভিন্ন কিতাবাদের অ্যাপস তো ছিল আমাদের মোবাইলের মধ্যে। সেই কবে অনলাইন হয়েছিলাম? কাশ, হাই, যদি আমাদের কোরআনে পাকের অ্যাপসের অনলাইন থাকা সেই আসক্তি আমার আপনার চলে আসতো। হ্যাঁ, নিঃশ্বাস বন্ধ হওয়ার পর ওই অ্যাপস, কোরআনে পাকের অনলাইন আমার জীবন থেকে কখনো অফলাইন হবে না, কেননা ওই কোরআন কবরে গিয়ে আমার জন্য অনলাইন হয়ে যাবে।
কবরে গিয়ে আমার জন্য ফায়দা দিবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। মাদারিসের দর্শক শ্রোতা, আমরা শাহিদ ভাইয়ের কাছে আসবো। জি শাহিদ আত্তারি ভাই, মাশাআল্লাহ আমরা এতক্ষণ মতো আলোচনা শ্রবণ করলাম যে আমাদের মোবাইল নামক যে আসক্তিটা আছে, এটার অপকারিতা, ক্ষতিটা আমরা বুঝতে পারলাম। এর থেকে বাঁচার উপায় কি? কিন্তু আমাদেরকে এখান থেকে উদ্ধার হতে হবে। যেটা হওয়ার তো হয়ে গিয়েছে। আজকে যদি আপনি বলি, একটা সময় তো মানুষ শিশু বয়স থেকে, আপনি মাশাআল্লাহ ওই সময়টা পার হয়ে এসেছেন। একটা সময় কিশোর জীবন গিয়েও আপনি হয়তো মোবাইল নামক ডিভাইস চোখেও দেখেননি। এটা কীভাবে ইউজ করা হয় সেটাও হয়তো জানতেন না। অ্যান্ড্রয়েডটা হয়তো আপনার যৌবন ছুঁই বা এমন একটা সময়ে গিয়ে হয়তো বা আপনি সেটাকে উপলব্ধি করেছেন। কিন্তু আজ যদি আমরা দেখি, ছোটো ছোটো মাদানি মুন্না মুন্নি, মা বাবা এমন একটা এনভায়রনমেন্ট তৈরি হয়ে গিয়েছে, নিজ হাতে তাদের সন্তানদেরকে মোবাইলের আসক্তিতে অন্তর্ভুক্ত করে দিচ্ছে। সেটা পরবর্তীতে কত ভয়ানক হতে পারে। মানে আমরা সন্তানদেরকে প্র্যাকটিক্যাল সময় দিব না, প্র্যাকটিক্যাল কিছুই দিব না, ন্যাচারাল কিছুই না, এখান থেকে আমরা শুরু করে দিয়েছি। ডিভাইসের বাঁচার উপায় কি? বাঁচার উপায় যদি আমরা দেখি, তাহলে একটা ফর্মুলা নেওয়া যায়, যেটাকে 3D ফর্মুলা বলা যেতে পারে। জি, 3D ফর্মুলা, অর্থাৎ আপনার ডিস্টেন্স, ডিলেট, ডাইভার্ট। তো ডিস্টেন্স হচ্ছে যে আপনাকে আমাদের ডেইলি যে রুটিন আছে, যে সময়টা আছে, ওই সময়টা, মূল্যবান সময়গুলোকে আমাকে মোবাইল থেকে দূরে থাকতে হবে। এটা হচ্ছে ডিস্টেন্স। যেমন আমি ঘুমানোর আগে আমি মোবাইল থেকে দূরে থাকবো, মোবাইল আমি সুইচ অফ করে রাখবো। আমার বেডরুমে, আমার বিছানায় মোবাইল থাকতে পারবে না। আমার যদি উঠতে হয় ফজরে, আমি সেটার জন্য অ্যালার্ম ঘড়ি নিব। জি, অ্যালার্ম ঘড়ির ক্রয়টা প্রচণ্ড কমে গিয়েছে। জি জি, কিন্তু এখন সেটা আবার আনতে হবে। কারণ আমি অনেক সময় অ্যালার্মের জন্য মোবাইল সাথে রাখতে হয়, সাথে রাখলে অনেক সময় অভ্যাসের কারণে আবার মোবাইল হাতে চলে আসতেছে। এই যে হাতে আসছে, আবার 1 ঘন্টা চলে গিয়েছে। তো এই জন্য হচ্ছে প্রথম 3D ফর্মুলার মধ্যে সেটা হচ্ছে ডিস্টেন্স, অর্থাৎ মোবাইল থেকে আমাকে দূরে থাকতে হবে কিছু গুরুত্বপূর্ণ সময়, যেমন হচ্ছে ঘুমানোর আগে, খাবার সময় যে আমরা যদি খাবারটা যদি আমাদের পরিবারের সাথে খাই, এখন এমন অভ্যাস হয়ে গেছে আমরা খাবারের টেবিলের মধ্যে আমরা মোবাইল স্ক্রল করছি, তো ওই সময় ডিস্টেন্স রাখা মোবাইল থেকে। তো ঠিক একইভাবে আমরা যখন ঘুম থেকে উঠবো, ফজরের নামাজের পর তেলাওয়াতের পর জিকির আসগার, তারপর হচ্ছে একটু হাঁটাহাঁটি করা। তো ওই ফজরের পর 1 ঘন্টা 2 ঘন্টা সেটাও আমাকে মোবাইল থেকে দূরে থাকতে হবে। তাহলে হচ্ছে ডিস্টেন্স, এটা আমাদের মধ্যে নিয়ে আসা। আর যখন কাজের ক্ষেত্রে মোবাইল প্রয়োজন হবে দিনের বেলা, কাজের সময় কাজের মধ্যে প্রয়োজনীয় ব্যবহার করা, আর আদার্স যে সময়গুলো সেটা আমাকে মোবাইল থেকে দূরে থাকতে হবে, ডিস্টেন্স বজায় রাখতে হবে। আরেকটা হচ্ছে যে ডিলেট। আচ্ছা, ডিলেটটা কি? এমন অনেক অ্যাপস আছে যেটা আমার সময় নষ্ট করছে, সেটা আমার প্রয়োজনে আসতেছে না, সেটা মোবাইল থেকে ডিলিট করে দেওয়া, ওই অ্যাপসগুলো। আচ্ছা, আবার কিছু অ্যাপস আছে, যেমন হচ্ছে আপনার টিকটক অথবা ইউটিউব বা ফেসবুক যেটা ইউজ হচ্ছে, এটা এত বেশি প্রয়োজনে ব্যবহার হয় না, তো সেটার টাইম লিমিটেশন করে ফেলা। কিছু সেটিংস আছে, ওখানে গিয়ে আপনি প্রত্যেকটা অ্যাপসে আপনি আধা ঘন্টা ইউজ যদি করেন, দেখা যাচ্ছে যে 2 ঘন্টা 3 ঘন্টা ইউজ করতেছে, কিন্তু আপনি যদি টাইম সেটিং করে ফেলেন যে আমি 30 মিনিট ইউজ করব, তাহলে 30 মিনিট পর ওটা আর কি হবে না, অ্যাক্টিভ থাকবে না। তো এরকম যদি আমরা টাইম ডিউরেশন কমিয়ে ফেলি, আর অপ্রয়োজনীয় অ্যাপস যেগুলো আছে সেগুলো যদি ডিলিট করে ফেলি, তাহলে এটা আমাকে কি করবে, অনেকটা সেভ করবে, প্রতিকারের দিকে আমরা এগিয়ে যাব। আরেকটা হচ্ছে যে ডাইভার্ট, যে অনেক সময় আমরা অপ্রয়োজনীয় কাজ করতেছি, সেটাকে আমরা ডাইভার্ট করি ভালো কাজের দ্বারা। হ্যাঁ, যেমন আমি হয়তো কোনো গল্প পড়তেছি মোবাইলে, সেটা আমি বই পড়ি, সেটার জায়গায় আমি কোনো ইসলামিক বই পড়ি, কোনো হাদিসের কিতাব পড়ি, কোরআনে পাক পড়ি। হ্যাঁ, তো এভাবে করে ডাইভার্ট করতে হবে। তো এই ডিস্টেন্স, ডিলেট এবং ডাইভার্ট, এই 3D ফর্মুলা যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে আস্তে আস্তে মোবাইল আসক্তি কমে আসবে এবং মোবাইলের প্রয়োজনীয় দিকগুলো আমরা ব্যবহার করব, অপ্রয়োজনীয় দিক থেকে আমরা বাঁচতে পারবো। ঠিক একইভাবে এখন মোবাইলে আসক্তি বা মোবাইল আমাদেরকে ঘিরে সকল শ্রেণীর মানুষ এতে কী হচ্ছে, হ্যাঁ, আসক্ত হচ্ছে। শিশু বলেন, যুবক বলেন বা নারী পুরুষ সবাই। আগে একটা যুগ ছিল যখন টেকনোলজি এরকম ডেভেলপ হয় না বা মোবাইল আসক্তি ছিল না, তখন দেখা যেত আমাদের পরিবারের, আমাদের যারা মা বোন ছিলেন, ইনারা কাজকর্ম থেকে ফারিগ হয়ে নামাজের টাইমে নামাজ পড়তেন। এরপরে যদি অবসর থাকতো, দেখা যেত তারা জায়নামাজে বসে কোরআনে পাকে তেলাওয়াত করছেন, তাসবিহ পড়ছেন। কিন্তু এখন ইনারা ফ্রি হওয়ার পর ইনারাও মোবাইল নিয়ে বসে যাচ্ছেন। জি, আগে ইনারা ফ্রি হলে বাচ্চাদেরকে নিয়ে পড়তে বসতেন, পড়াইতেন, এই জিনিসগুলো হচ্ছে না। কেন? তাহলে নারী পুরুষ সবাই কিন্তু কি আসক্ত হয়ে যাচ্ছে।
তো আমাদের ওই সুদিন যদি আমরা ফিরিয়ে আনতে চাই, ডিভাইস থাকবে, ডিভাইসের জায়গায়, কাজের জায়গায় থাকবে, কিন্তু অবসর টাইমগুলো যেন আমরা কী করি, পরিবারের মধ্যে বাচ্চাদেরকে সময় দেওয়া। বাচ্চারা দেখেন যখন বাবা মার কাছ থেকে রেসপন্স পায় না বা গার্ডিয়ানদের কাছ থেকে যখন রেসপন্স পায় না, আর মোবাইলের ডিভাইসের মধ্যে এমন এমন জিনিস আছে বাচ্চাদেরকে আকর্ষণ করে, তা আমরা যখন ওই আনন্দ সময়টা যেমন বাচ্চাদেরকে দিচ্ছি না, বাচ্চারা মোবাইলের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে। তো আমরা যদি বাচ্চাদেরকে মোবাইল আসক্তি থেকে বাঁচাতে চাই, তাহলে গার্ডিয়ান যারা আছি আমরা তাদেরকে বাচ্চাকে প্রপার টাইম দিতে হবে, হ্যাঁ, একটু ঘুরতে নিয়ে যেতে হবে। তো এটা যদি ব্যালেন্স করা যায় তাহলে বাচ্চারাও মোবাইলের অ্যাডিকশন থেকে বাঁচবে। আর বাচ্চাদের ক্ষেত্রে বড়রা তো বুঝতে পারে যে হোয়াট ইজ রাইট, হোয়াট ইজ রং, কোনটা ভালো কোনটা মন্দ, কিছুটা বুঝার তো আছে, কিন্তু বাচ্চাদের তো সেটা বুঝার কি নেই, সেই ক্ষমতা নেই, সেই জাজমেন্টটা নাই। তো এই কারণে আমাদেরকে বাচ্চাদেরকে ডিভাইস থেকে দূরে রাখতে হলে ওদেরকে সময় দিতে হবে এবং ওদের কথা শুনতে হবে, হ্যাঁ, ওদেরকে উৎসাহ দিতে হবে। তো এটা খুবই ইম্পর্টেন্ট বিষয়। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মাদারীর দর্শক শ্রোতা, খুবই গুরুত্বপূর্ণ মাদানী ফুল ছিল আমাদের জন্য। বালিকা দাওয়াত ইসলামের এই গুরুত্বপূর্ণ আলোচনার মধ্যে বাস্তবতা এটাই, যদি আমি আপনি চাই এবং আমার আপনার প্রচেষ্টা যদি দৃঢ়তার সাথে এগিয়ে নিয়ে যায়, ইনশাআল্লাহুল করিম এমন একটা সময়, সেই সোনালী সময় আবারও ফিরে আসবে। আমি সেই সময়ের কথা বলছি যে সময় মানুষ মানুষকে দিত। আমি সেই সময়ের কথা বলছি মাতারা চেনা দর্শক শ্রোতা, যে সময় কমিউনিকেশন মানুষ মানুষের সাথে করত, যার কারণে মানুষ মানুষের প্রতি মহাব্বত, ভালোবাসা, আন্তরিকতা, বিশ্বাস, এই বিষয়গুলো খুবই গভীর ছিল। কিন্তু আজ আল্লাহ পাকের পানা, আমরা মানুষ নামে যান্ত্রিক রোবটে পরিণত হচ্ছি, যার মধ্যে না কোনো ইমোশন, না কোনো মহাব্বত, না কোনো ভালোবাসা, এগুলো কাজ করছে না। এই সফটওয়্যারগুলো অটোমেটিকলি ডেস্ট্রয় হয়ে যাচ্ছে। এর পিছনে খুবই মুখ্য যে ভূমিকা পালন করছে আমাদের এই ধ্বংসের দিকে, আর সেটা হচ্ছে মোবাইলের অপব্যবহার। ব্যবহার নয়, অপব্যবহার। সঠিক ব্যবহার কখনো ক্ষতির দিকে নেবে না, আর সঠিক ব্যবহার কখনো আমাদেরকে লং টাইম আঁকড়ে ধরবে না। কারণ মোবাইলের ব্যবহার তো জাস্ট কমিউনিকেশন, কিছু ইনফরমেশন গেইন করা। এটা আমার জীবনের সাথে, আমার হায়াতের, এখন দেখা যাচ্ছে অনেকের এমন আছে 14 ঘন্টা 16 ঘন্টা, এখন তো সেটিং আছে, গিলে দেখা যায় আমি কত ঘন্টা ইউজ করেছি। তার মানে আমার হায়াতের ম্যাক্সিমাম অংশ ডিভাইস কিনে নিয়েছি। তাহলে আমার সময় আমার পরিবার কি পেয়েছে, আমার সন্তানরা কি পেয়েছে, আমার ফ্রেন্ড সার্কেল কি পেয়েছে, আমার প্রতিবেশীরা কি পেয়েছে, তাহলে তাদের সাথে আমাদের সম্পর্ক কীভাবে তৈরি হবে, আন্তরিকতা সেটা কীভাবে তৈরি হবে। আমরা আজ আফসোস করে থাকি, আজ মানুষের মধ্যে আন্তরিকতা নেই, ভালোবাসা নেই। মানুষ ছোট্ট বিষয় নিয়ে, তুচ্ছ বিষয় নিয়ে ইনসানের অনেক বড় বড় ক্ষতি করতে দ্বিধাবোধ করছে না। কেন করবে? কারণ ইনসানের মধ্যে ইনসানিয়ত যেটা ছিল সেটাকে হত্যা করে বাস যান্ত্রিক একটা রোবটের ন্যায় আমরা চলাফেরা করছি। আমরা যদি চেষ্টা করি সেই সোনালী জীবনটাকে ফিরিয়ে আনার জন্য, আসুন না আমরা আমার জায়গা থেকে, আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ ট্রাই করি। আমি আমার থেকে শুরু করি, আমি আমার ফ্যামিলি থেকে শুরু করি। স্টেপ বাই স্টেপ আমরা এগিয়ে যাই। আর তার জন্য মুখ্যম ভূমিকা পালন করবে, মুখ্যম সহায়ক হবে একটি সঠিক প্ল্যাটফর্ম, একটি সঠিক ইলমে দ্বীন অর্জন করার একটি মানসিকতা, সেই মানসিকতা তৈরি করার উত্তম পরিবেশ। হ্যাঁ মাদানী ছেলে দর্শক, যখন দ্বীনি পরিবেশ আমাদেরকে এই বিষয়গুলোর প্রতি মোটিভেট করবে, আমাদেরকে উৎসাহিত করবে, আমাদেরকে নেচারের দিকে নিয়ে যাবে। যান্ত্রিক বিষয় অবশ্যই প্রয়োজন, কিন্তু শুধু প্রয়োজন পর্যন্ত যেন থাকে। কিন্তু আজ প্রয়োজনের থেকে অপ্রয়োজনের হারটা অনেক বেশি হয়ে যাচ্ছে, যার কারণে আজ আমি আপনি নেচার থেকে অনেক দূরে। আসুন আমরা নিয়ত করি ইনশাআল্লাহুল করিম
আমরা আমাদের সমাজকে, আমি আমার পরিবার থেকে আবারও সেই সূচনা স্টার্ট করব। আমার পরিবারের মধ্যে মিডিয়া তো মাদানী চ্যানেল, মাদানী পরিবেশ তৈরি করার জন্য মন মানসিকতা তৈরি হচ্ছে না। ইসলামী বোনদের মধ্যে, মাদানী মুন্নাদের মধ্যে সে পরিবেশ তৈরি হচ্ছে না। ইনশাআল্লাহুল করিম মাদানী চ্যানেল বাচ্চাদের জন্য, কিডস মাদানী চ্যানেল বাচ্চাদেরকে ইলমে দ্বীনের শিক্ষা দিচ্ছে, নীতির শিক্ষা দিচ্ছে, সুন্নতের শিক্ষা দিচ্ছে। অতিরিক্ত অ্যাট্রাকশন তৈরি করার মতো ওই পরিবেশও বানাচ্ছে না। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। যেভাবে করে প্র্যাকটিক্যালি ধৈর্যের সাথে যদি আমি আমার ফ্যামিলিতে মাদানী চ্যানেলকে অন করি, অবশ্যই আমার একটা সময় আসবে, সেই সোনালি দিন অবশ্যই ফিরে আসবে। আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি। আমি আমার হাসান মাদানী ভাইকে বলবো, শেষ কোনো মেসেজ যদি আজকের এই বিষয় নিয়ে আমার দর্শকদের জন্য যদি থাকে আপনার পক্ষ থেকে। আজকের আমার পক্ষ থেকে শেষ মেসেজ এটাই হবে যে আমরা যদি দুনিয়া এবং আখিরাতে সফল হতে চাই, এজন্য আমাদেরকে অবশ্যই রুটিন করতে হবে। অর্থাৎ আলহামদুলিল্লাহ আমাদের শিক্ষা জীবনে, বিশেষ করে মাদ্রাসার জীবনে, এটা দাওয়াত ইসলামেরই বরকত। আলহামদুলিল্লাহ আমাদেরকে আমাদের টিচারগণ আমাদের পুরো সারাটা দিন ঘুম থেকে উঠে ঘুমানো পর্যন্ত এটা পূর্ণাঙ্গ একটা রুটিন ছিল। কয় ঘন্টা পড়ব, কি বই পড়ব, সাবজেক্ট ভিত্তিক সময় নির্ধারণ করা। তো হয়তো যখন আমরা শিক্ষা জীবন আমরা পার করে আসি, তো হয়তো আমাদেরকে শিক্ষা জীবনে যেভাবে গাইড করা হয়, হয়তো এখানে কেউ গাইড করবে না, আমি নিজেকে নিজে গাইড করতে হবে। অর্থাৎ আমি আমার সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত, ঘুমানো পর্যন্ত পুরোটা রুটিন থাকবে। আমি কখন কি করব, যখন আমার রুটিন থাকবে কখন কি করব, এবং মুখস্থ থাকতে হবে, ওটা লিখে আমার সামনে রাখতে হবে। ঠিক আছে? ইনশাআল্লাহুল করিম আল্লাহ তাআলা চাই এই রুটিনটা হয়তো একদিনেই আমি এখানে সফল হয়ে যাব না, আমাকে বারবার যদি ছুটেও যায় আমি আবার সেখানে আসার চেষ্টা করব। তো এইভাবে যদি আমি আমার পুরো সারা দিনের একটা রুটিন করে নেই, ইনশাআল্লাহুল করিম রুটিন অনুযায়ী যদি চলার চেষ্টা করি, তবেই আমাদের মধ্যে এই ধরনের আসক্তি থেকে ছুটে আসতে পারবো। আর বিশেষ করে যারা আসক্ত হয়ে গেছে, কি করব? সন্তান হোক, ভাই হোক, অনুরোধ করব, দাওয়াত ইসলামিক 63 দিনের কোর্স হচ্ছে, তাকে সেখানে পাঠিয়ে দিন। সে জীবন কিভাবে পরিচালনা করতে হয়, একটা মানুষের জীবন, দৈনন্দিন জীবন কিভাবে পরিচালনা করতে হয়, দাওয়াত ইসলামিক 63 দিনের তারবিয়াতি কোর্সে আলহামদুলিল্লাহ পূর্ণাঙ্গ ট্রেনিং দেওয়া হয় ফিজিক্যালি। তো আমি অনুরোধ করবো 63 দিনের কোর্সে আমরা অংশগ্রহণ করি। মাশাআল্লাহ, বড় সুন্দর কথা বলেছেন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এটাই বাস্তবতা। আমরা প্রপার রুটিনে চলে আসি, কাজের টাইমে কাজ হবে, ঘুমের টাইমে ঘুম হবে, খাবার টাইমে খাবার হবে, আর ইলমে দিন শিখার সময়ও ওখানের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে। দরুদে পাঠ করার সময়ে থাকবে, কোরআনে পাকের তেলাওয়াতের সময়ে থাকবে। আমার জীবনের রুটিন শুধুমাত্র দুনিয়ার জন্য ফিক্সড হবে না, আমার জীবনের রুটিনের মধ্যে আখিরাতের জন্য মূল্যবান যে সকল কার্যাবলী রয়েছে অবশ্যই সেখানে যুক্ত করতে হবে। দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। আগামী পর্বে আমাদের নিরাপত্তা অনুষ্ঠানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। নিয়ামত যেন না হয় ম্লান, দোয়া তোমার প্রতি, দোয়া তোমার প্রতি।